হাই, দিস ইজ প্রসুন, স্পোকেন ইংলিশ ক্লাস 10। এই ভিডিওতে আমি পড়াবো তোমাদেরকে ফার্স্ট অক্সিলারি হচ্ছে উইল বি। দেখো, উইল বি হচ্ছে ইউজ হয় হচ্ছে খুব ইজি জিনিস। উইল বি ইউজ হচ্ছে কোনো একটা কাজ ফিউচারে শুরু হবে এবং তারপরে চলতেই থাকবে। আচ্ছা, সেটা চলতে থাকবে মানে অনন্তকাল ধরে নয়, চলতে থাকবে মানে হতে পারে 5 মিনিট চলতে পারে, সেটাও একটা কন্টিনিউয়াস প্রসেস। সেক্ষেত্রে আমি ইউজ করবো এবং ভার্ব প্লাস আইএনজি, যেগুলো ভার্ব প্লাস আইএনজি বলেছি সেগুলোতেই ভার্ব প্লাস আইএনজি হবে, যেগুলোতে ভার্ব প্লাস আইএনজি বলিনি সেগুলোতে হবে না। তো এইটাতে কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে হচ্ছে, যেমন ধরো আই উইল বি লার্নিং কম্পিউটার, আই উইল বি টকিং টু হিম, আই উইল বি স্টাডিং। তো সেক্ষেত্রে আমরা উইল বি কে ইউজ করব। এরপর চলে আসি হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন। দেখো, হ্যাভ বিন আর হ্যাজ বিন আমরা ইউজ করব কোথায়? হ্যাভ বিন হ্যাজ বিন আমরা ইউজ করব হচ্ছে কোনো একটা কাজ পাস্টে শুরু হয়েছে, প্রেজেন্টে চলছে এবং ফিউচারে চলতে পারে, সেই জায়গাতে। an action started in the past continuing in the present and may continue after that time। তাহলে মানে ফিউচারতে ইউজ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব, যেমন হচ্ছে দেখো, আই হ্যাভ বিন স্টেইং ইন ক্যালকাটা ফর লাস্ট 10 ইয়ার্স। দেখো, ফর এখানে দুটো প্রিপোজিশন ইউজ হয়, ফর আর সিন্স। ফরটা যদি আমরা ইউজ করি তাহলে আই হ্যাভ বিন স্টেইং ইন কলকাতা ফর লাস্ট 10 ইয়ার্স। তাহলে এখানে 10 আজকের হচ্ছে ধরো যে ইয়ারটা 2020 থেকে আমি যদি 10 বছর পিছিয়ে যাই তার মানে হচ্ছে 2010। তার মানে হচ্ছে যদি আমি টাইমটাকে উল্লেখ করে দিই, দ্য পয়েন্ট অফ টাইম কে যদি উল্লেখ করি তখন আমি সিন্স বলবো, আই হ্যাভ বিন স্টেইং ইন কলকাতা সিন্স 2010। আর যদি আমি পিরিয়ড অফ টাইমটাকে বলি সেক্ষেত্রে আমি ইউজ করব ফর কে, আই হ্যাভ বিন স্টেইং ইন কলকাতা ফর লাস্ট 10 ইয়ার্স। তার মানে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেনিং ফর লাস্ট 2 আওয়ার্স। তো এই ক্ষেত্রে আমি এইভাবে ইউজ করতে পারি। আর হ্যাভ আর হ্যাজ কোথায় কোথায় ব্যবহার হয় তুমি নিশ্চয়ই জানো। ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। আর হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ। আর নেম মানে সোফিয়া হ্যাজ, রোহিত হ্যাজ, এইভাবে হবে। তো সেই জায়গাটায় আমরা হ্যাভ হ্যাজ কে ব্যবহার করতে পারি। তাহলে হ্যাভ বিন আর হ্যাজ বিনটা শিখে ফেললে এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার হবে। এর পরেতে চলে আসছি আমি হ্যাড বিন। হ্যাড বিন হচ্ছে কোথায় ইউজ হবে? হ্যাড বিন হচ্ছে পাস্টেতে কোনো একটা টাইমের কিছুক্ষণ আগে কোনো একটা কাজ শুরু হয়েছে, সেই টাইম পর্যন্ত চলেছে এবং তারপরেও কিছুক্ষণ চলেছে। আবার রিপিট করছি, কোনো একটা কাজ কিছুক্ষণ পাস্টে কোনো একটা টাইমের কিছুক্ষণ আগে শুরু হয়েছে, সেই পর্যন্ত চলেছে এবং তারপরেও কিছুক্ষণ চলেছে, সেখানে ব্যবহার হবে। কিভাবে ব্যবহার হবে আমি সেটা একটু বোঝাই। যেমন হচ্ছে ধরো যে when my father came to my house, when my father came to my house I had been studying। তার মানে হচ্ছে কি, মাই ফাদার যখন এসেছিল, পাস্টেতে কেম মানে পাস্টে যখন এসেছিল তার আগে থেকে আমি স্টাডিটা শুরু করেছিলাম। বাবা যখন এসেছিল তখনও পড়ছিলাম এবং তারপরেও পড়েছি। তার মানে আই হ্যাড বিন স্টাডিং when my father came to my house, when the telephone bell rang I had been taking my bath। মানে হচ্ছে আমি স্নান করছিলাম। ধরো যে তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো, ফোন ওয়াজ রিংিং বাট ইট ডিডন্ট পিক আপ দ্য ফোন। কারণ মা এভাবে কথা বলে? বলবে, তুমি শেখাবে মাকে? তাহলে নিশ্চয়ই বলবে। কেন বলবে না? তুমি শেখো ভালো করে, তারপর মাকে শেখাবে। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। কিরকম যে আমি এইভাবে বলতে পারি যে নো মম, অ্যাকচুয়ালি আই হ্যাড বিন টেকিং মাই বাথ when the telephone bell rang, that is why I couldn't pick up the phone। বুঝতে পারলে? when the telephone bell rang, যখন টেলিফোন বেলটা রিং করেছিল তার আগে, র্যাং বলেছি, র্যাং মানে হচ্ছে পাস্ট ফর্ম। তার মানে হচ্ছে তার আগেতে আমি স্টার্ট করছিলাম, তখনও করছিলাম, তারপরেও করছিলাম। তো হাউ কুড আই পিক আপ দ্য ফোন? তো এক্স্যাক্টলি এইভাবে আমি আনসার করতে পারি। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, উইল বি আর হ্যাড বিন, এই কথাটা ভালো করে বুঝতে পারলে প্রতিটা জিনিসকে আমি নিচেতে আমার রাইটিং এ সব দিয়ে দিচ্ছি, তুমি সেগুলোকে ভালো করে পড়ে নেবে, তারই ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের অক্সিলারি, মোটামুটি অক্সিলারিটা এই জায়গাতেই শেষ, কিন্তু এর পরের ভিডিওতে আমি অক্সিলারি কিছু চেকিং দেবো, সেই চেকিংটা তোমরা কন্টিনিউ করবে। এর পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।